ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 গণিত বিষয়ের কোর্সে দেখি 16.1। 16.1-এ আজকে আমি তোমাদের করাবো, দেখো, 10 নম্বর দাগ এবং 11 নম্বর দাগের প্রশ্ন। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের বইয়ের 151 নম্বর পেজ। আর এখানে কি আছে দেখে নাও। এখানে আছে ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই বিষয়ক আমাদের প্রমাণ বা অঙ্ক বলতে পারো। তো প্রথমেই আমরা শুরু করব 10 নম্বর দাগের অঙ্কটা। তো তোমরা ভালো করে দেখে নাও 10 নম্বর দাগেরটা। তো দেখো, 10 নম্বর দাগের অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি। তো যে কোনো প্রমাণ বা উপপাদ্য করার আগে আমরা নিশ্চয়ই জানি, এর আগে বহুবার বলেছি, যে উপপাদ্য বা প্রমাণের মোট 4টি ধাপ বা অংশে কিন্তু আমরা আস্তে আস্তে বিষয়টাকে কমপ্লিট করি। সেই ধাপগুলো কি কি? না, 1 নম্বর হচ্ছে প্রদত্ত, 2 হচ্ছে প্রামাণ্য, 3 হচ্ছে অঙ্কন এবং 4 নম্বর হচ্ছে প্রমাণ। এর মধ্যে অঙ্কন কিন্তু সব ক্ষেত্রে থাকে না। কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় প্রমাণ করার স্বার্থে অঙ্কন, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় না, তাই তো? আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রদত্ত এবং প্রামাণ্য, এই দুটো বিষয় কিন্তু প্রশ্নের মধ্যেই থাকে। ঠিক আছে? তাহলে আমরা এই যে প্রশ্ন দেয়া রয়েছে, এর মধ্য থেকেই আমাদের প্রথম কাজ হচ্ছে প্রদত্ত এবং প্রামাণ্যটাকে নির্বাচন করা বা বেছে নেওয়া। ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, 10 নম্বর দাগের বলছে, ত্রিভুজ এ বি সি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ এবিসি সমান কোণ এডিসি। তো দেখো, আমাদের দেখতে পাচ্ছি যে প্রমাণ করি যে, তো প্রমাণ করি অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা কিন্তু প্রামাণ্য অংশ। বুঝতে পেরেছো? অর্থাৎ দ্বিতীয় পার্ট হচ্ছে প্রামাণ্য। আর প্রমাণ করি যে আগে যে অংশটা আমি যখন দাগ দিচ্ছি, এটা হচ্ছে প্রদত্ত। তো এই যে প্রথম অংশটা দেখেই কিন্তু আমরা কি করব, একটা ছবি এঁকে ফেলবো। তো আমি এখানে কালো পেন ব্যবহার করেছি যাতে করে ভিডিওতে ভালো করে স্পষ্টভাবে দেখা যায়। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। তো এখানে কি বলছে আরেকবার ভালো করে দেখে নিই এবং সেই অনুযায়ী ছবি আঁকি। বলছে ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু। তাহলে একটা এবিসি ত্রিভুজ আগে আঁকি। দেখো, এইভাবে একটা ত্রিভুজ আগে এঁকে ফেললাম। ঠিক আছে? এ একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এ বি সি। এ বি আর সি। এবারে কি বলছে, এবিসি এর কৌণিক বিন্দু এ, কৌণিক বিন্দু অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ ওপরে এ ও সি দিয়ে, আর সি কই? এই যে কৌণিক বিন্দু সি, অর্থাৎ এ এবং সি দিয়ে কি করব, যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। তাহলে এ বিন্দু দিয়ে করব কি, বিসি বাহু। দেখো, এ বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল সরলরেখা আঁকবো, আর সি বিন্দু দিয়ে বিএ বাহু বা এবি বাহু সমান্তরাল সরলরেখা আঁকবো। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এ বিন্দু দিয়ে আমরা বিসি বাহু সমান্তরাল সরলরেখা একটা এঁকে ফেলি। সমান্তরাল সরলরেখা মানে কি? দুটো কখনোই কিন্তু মিলবে না, তাই তো? তো এইভাবে আঁকলাম। তাহলে বিসি বাহু সমান্তরাল সরলরেখা। এবারে সি বিন্দু দিয়ে দেখো কি করব, না বিএ বাহুর সমান্তরাল সরলরেখা। তাহলে সি বিন্দু দিয়ে বিএ বাহুর সমান্তরাল সরলরেখা এঁকে ফেলছি। দেখতে পাচ্ছ একটা সামন্তরিক হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা, তাই না? তো এই যে দুটো সরলরেখাংশ আমি টানলাম, সমান্তরাল সরলরেখাংশ, সেটা ডি বিন্দুতে মিলিত হয়। তাহলে এই জায়গাটা আমি নাম দেবো কি বলো, ডি। তাহলে কিন্তু ছবি আঁকা আমাদের কমপ্লিট, কারণ দেখো ডি বিন্দুতে মিলিত হয়, প্রদত্ত আমাদের এখানে কমপ্লিট হচ্ছে। যে অনুযায়ী আমি ছবি আঁকলাম সেটাই আমি এবারে লিখবো। তাহলে প্রথমেই আমাদের অংশ কি বলেছিলাম, প্রদত্ত। প্রদত্ত মানে কি? প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। ঠিক আছে? তো দেখো, যেটা আমরা এখানে লিখে দেখে দেখে ছবি এঁকেছি সেটাই আমরা কিন্তু দেখে দেখে লিখবো নিজের ভাষায়। কোনো মুখস্থ করার বিষয় নেই। দেখো যেটা আছে এখানে, ত্রিভুজ এ বি সি এর কৌণিক বিন্দু, দেখো দেখে দেখেই লিখছি, ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও দেখো বিএ বাহুর
বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরল রেখাংশ ডি বিন্দুতে মিলিত হয় লেখা আছে, এখানে আমরা যেহেতু এঁকেছি সেজন্য হয়েছে কথাটা লিখব। ঠিক আছে, মিলিত হয়েছে। এবারে ডি বিন্দুতে মিলিত হয়েছে তো আমাদের হয়ে গেল প্রদত্ত। এবার আমরা কি অংশ করব? প্রামাণ্য। তাহলে প্রামাণ্য কোনটা? প্রমাণ করি যে এই যে বিষয়টা সেটা প্রামাণ্য। তাহলে পরের অংশ আমরা পয়েন্ট করব প্রামাণ্য। প্রামাণ্য মানে কি? প্রামাণ্য মানে হচ্ছে যেটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে পরিষ্কার দেখাও দেয়া রয়েছে প্রমাণ করতে হবে কোনটা। তাহলে সেটাই আমি দেখে লিখে দিচ্ছি। কি না, কোণ এবিসি, কোণ এবিসি সমান কোণ এডিসি। এই যে কোণ এবিসির সঙ্গে এডিসি সমান দেখাতে হবে। এবিসি কই? দেখো এবিসি, অর্থাৎ এই কোণটার সঙ্গে এডিসি এই কোণটা কি করতে হবে? সমান প্রমাণ করতে হবে। তো এবারে আমাদের যেহেতু এখানে অঙ্কন পার্ট কিন্তু নেই, অর্থাৎ আমরা সরাসরি কোন অংশে চলে যাব বলো? সরাসরি চলে যাব প্রমাণ অংশে। তাহলে প্রমাণ পয়েন্টটাকে আমরা করে ফেলবো। এবারে একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, এখানে দেখো প্রথমে একটা ত্রিভুজ ছিল এবিসি, এবারে এ কৌণিক বিন্দু থেকে ডি পর্যন্ত বাড়ালাম, সি কৌণিক বিন্দু থেকে ডি পর্যন্ত বাড়ালাম দুটো সরলরেখা। তো এই তার ফলে কি ঘটলো? তার ফলে দুটো ত্রিভুজ কিন্তু এখানে তৈরি হয়েছে, একটা ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ এডিসি। তো এই দুটো ত্রিভুজ যদি আমি সর্বসম প্রমাণ করে ফেলি তাহলে কিন্তু আমাদের কাজটা খুব সহজে হয়ে যাবে। তো দেখো আমাদের কাজটা কি? এই বি কোণের সঙ্গে ডি কোণ সমান দেখানো। তো ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করি সে কাজটা খুবই ইজিলি হয়ে যাবে। তো সেটাই আমি করছি, দেখো। তাহলে আমি লিখব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি এর মধ্যে। দেখো আমাদের সর্বসম শর্ত তো আমাদের প্রত্যেকটা শর্তে কিন্তু তিনটে করে শর্ত আছে, তাই না? তো সেই তিনটে বিষয়কে আমাদের এখানে পরপর লিখতে হবে। তাহলে প্রথমেই আমি 1 নম্বর লিখলাম। দেখো 1 নম্বরে একটা জিনিস খেয়াল করো তো, আমরা এখানে লিখেছি কি যে এ এবং সি বিন্দু দিয়ে যথাক্রমে বিসি বাহু এবং বিএ বাহু সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ এই যে বিসি বাহুর সঙ্গে এডি সমান্তরাল, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এবং এবি বাহুর সঙ্গে ডিসি সমান্তরাল। দেখো আমি এইভাবে চিহ্নিত করছি যাতে করে তোমরা বুঝতে পারো এই বাহুটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটার সঙ্গে এইটা সমান্তরাল। ঠিক আছে, এখন প্রথমে খেয়াল করো এই যে যখন এডির সঙ্গে বিসি সমান্তরাল, যদি আমি এইটা ছবিটা আমি দেখো একটু বাঁদিকে ছবি থেকে কেটে ছবি একটা আঁকছি তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধে হবে। দেখো বিষয়টা ঠিক এই রকম। দেখো এই যে এটা এখানে নাম দিলাম এ, এটা হচ্ছে ডি, আর এখানে দেখো এইটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। বুঝতে পেরেছো? এই ছবি থেকে জাস্ট আমি কেটে বের করলাম, কি আঁকলাম না, এদিক থেকে একটা বাহু আঁকিনি, এদিক থেকে একটা বাহু আঁকিনি। এবারে যেহেতু এডির সঙ্গে বিসি সমান্তরাল আর এখানে ছেদক বা ভেদক হচ্ছে এসি, সমান্তরাল সরলরেখার যদি ছেদক থাকে তাহলে ছেদকের বিপরীত পার্শ্বের যে কোণ দুটো উৎপন্ন হয় না, সেই দুটোকে বলে একান্তর কোণ। এবং যেহেতু সমান্তরাল সরলরেখা সেই জন্যই একান্তর কোণগুলো কি হয় বলতো? এই একান্তর কোণগুলো হয় সমান। বুঝতে পেরেছো? তাহলে এই যে এ কোণ মানে কোনটা এক্ষেত্রে বলো? এই যে এ কোণ, এইটার সঙ্গে সি কোণ সমান হয়ে যাচ্ছে, যেহেতু একান্তর কোণ সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে সমান হয়। তাহলে এই এ কোণের সঙ্গে এই সি কোণ দেখতে পাচ্ছ ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করছে, তাহলে এই দুটোকে সমান দেখাতে পারি, তাই তো? তাহলে দেখো আমি এটাই লিখছি, কোণ ডিএসি সমান কোণ, আচ্ছা একান্তর, যেহেতু একান্তর কথাটা লিখি, একান্তর কোনটা? এই কোণটা, অর্থাৎ এ সি বি। ঠিক আছে, যেহেতু কথাটা লিখে দিলাম, যেহেতু কোনটা সমান্তরাল? এডি সমান্তরাল বিসি
এবং কে ছেদক? এসি ছেদক, এসি ছেদক। বুঝতে পেরেছো? যে কোনো বিষয় যখন আমরা লিখবো তার যুক্তি বা ব্যাখ্যাটা কিন্তু আমাদের ডান দিকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু বিষয়টা আরো ভালো হয়। ঠিক আছে, এবারে 1 নম্বর শর্ত আমাদের হলো, এবারে 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বরে একটা বিষয় দেখো, আমি এখানে দেখিয়েছি এডির সঙ্গে বিসি সমান্তরাল আর এসি ছেদক। এইবারে দেখাবো এবির সঙ্গে ডিসি সমান্তরাল। দেখো তো ছবিটা আমি কেটে বাঁদিকে আর একবার আঁকছি যাতে করে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়। দেখো বিষয়টা ঠিক এই রকম। দেখো এইটা বিটা, এখানে নাম হচ্ছে বি, এটা হচ্ছে এ, তারপরে এই দেখো সি হচ্ছে এই যে, আর এই হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে এবির সঙ্গে ডিসি সমান্তরাল আমাদের বলে দিয়েছিল, দেখতে পাচ্ছ যে ডি বিন্দুতে মিলিত হয় কারা? না বি এর সমান্তরাল। এই যে বি এর সমান্তরাল করে ডিসি আমরা এঁকেছি, তাই না? তাহলে এই যে এডির সঙ্গে ডিসি তো সমান্তরাল, আর কে ছেদক? এসি ছেদক। তাহলে সমান্তরাল সরলরেখার ছেদকের বিপরীত পার্শ্বে কি হবে? একান্তর কোণ তৈরি হবে, এবং যেহেতু সমান্তরাল সরলরেখা তাহলে একান্তর কোণ কি হবে বলো? এই উপরেই লিখেছি দেখো, সমান হবে, তাই না? তাহলে এখানে কোন কোণ বলো? এই যে কোণ, অর্থাৎ এই মূল ছবিতে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা মানে কি? এই কোণটা না? আর এই যে সি কোণ, সি কোণ মানে কি মূল ছবিতে এই কোণটা, তাই তো? তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি সমান? কারণ এবির সঙ্গে সিডি সমান্তরাল আর এসি ভেদক। তাহলে ভেদক বা ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করছে দুটো একান্তর কোণ। যেহেতু সমান্তরাল সরলরেখা সেজন্য একান্তর কোণ কি হয়? সমান হয়, তাই না? তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটাই কিন্তু লিখে ফেলবো। দেখো এই কোণটা, তাই না? তাহলে কোণ বিএসি, বিএসি সমান, যেহেতু একান্তর কোণ তাহলে একান্তর কথাটা লিখবো। তারপরে কোন কোনটা? এইটা, এই কোনটার সঙ্গে এই কোনটা, অর্থাৎ কোন এ সি ডি। এ সি ডি কেন সমান্তরাল? যে যে কেন সমান দেখালাম সেই ব্যাখ্যাটা উপরে যেমন লিখেছি সেইভাবে লিখে দেবো। যেহেতু এবির সঙ্গে এবি সমান্তরাল সিডি এবং ছেদককে এসি ছেদক, এসি ছেদক। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার 3 নম্বর। 3 নম্বর 3টে করে শর্ত আছে প্রত্যেক ক্ষেত্রে যখন আমরা সর্বসম্মত দেখাতে চেষ্টা করি, তাই না? তাহলে এখানে দেখো এই যে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজের সাধারণ বাহু প্রত্যেক ক্ষেত্রেই দেখো একটা করে বাহু হচ্ছে কি? এসি। তাহলে এসি আমরা কি লিখবো? এসি সাধারণ বাহু। বুঝতে পেরেছো? তাহলে দেখতে পাচ্ছ এই যে কোণ সমান দেখিয়েছি, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল, মানে এ ফর অ্যাঙ্গেল অর্থাৎ কোণ, তারপরেরটাও অ্যাঙ্গেল অর্থাৎ কোণ, তারপরেরটা বাহু অর্থাৎ এস অর্থাৎ সাইড। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি আর এডিসি সর্বসম। এবিসি সর্বসম চিহ্ন তোমরা জানো, ত্রিভুজ এডিসি। কি সর্বসমতার শর্ত অনুযায়ী এটা আমরা করলাম? দেখো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, সাইড সর্বসমতার শর্তানুসারে বা শর্ত অনুসারে, শর্ত অনুসারে বিষয়টাকে একসঙ্গে লিখলে শর্তানুসারে হয় সন্ধি করলে, তাই না? তাহলে আমাদের সর্বসম প্রমাণ হয়ে গেল। সর্বসম প্রমাণ হয়ে গেল মানেই আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। কি কাজ ছিল? না আমাদের প্রমাণ করার দরকার ছিল কোন এবিসি, দেখো কোন এ বি সি অর্থাৎ এই কোণটার সঙ্গে কোন এডিসি, এডিসি এই কোণটা সমান দেখানো। তো যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা, তাহলে এই বি কোণ আর ডি কোণ এই দুটো ত্রিভুজের তো অনুরূপ কোণ, তাই না? তাহলে সমান দেখাতে পারি। তাহলে সেটাই লিখছি দেখো, অতএব কোণ এ বি সি সমান কোণ এডিসি, কোণ এডিসি কেন সমান দেখাতে পারি? কারণ দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। বুঝতে পেরেছ? এই সরি, অনুরূপ কোণ। তাহলে দুটো ত্রিভুজের অনুরূপ কোণ এরা, ওই জন্য আমি এভাবে সমান দেখাতে পারবো, তাই না? তো এটাই আমাদের প্রমাণ করার দরকার ছিল বা বিষয় ছিল, সেই জন্য আমরা ব্র্যাকেটে
অবশ্যই প্রমাণিত কথাটা লিখে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে দেখো আমাদের করতে হবে 11 নম্বর দাগের যে প্রমাণটি আছে সেইটা। তোমরা বিষয়টা বা প্রশ্নটা ভালো করে দেখে নাও। আমি দেখো প্রশ্নটা লিখে নিয়েছি, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে প্রশ্নটা আছে তার মধ্যেই কিন্তু প্রদত্ত এবং প্রামাণ্য দুটো বিষয় রয়েছে, সেটাকে আমাদের আগে চিহ্নিত করতে হবে। তো দেখো এখানে আছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিক খণ্ডক দ্বয়। অন্তঃসমদ্বিক খণ্ডক মানে কি? দেখো সমদ্বিক খণ্ডক মানে কি তোমরা নিশ্চয়ই জানো। সম মানে হচ্ছে সমান, দ্বি মানে হচ্ছে দুই, আর খণ্ডক মানে যে ভাগ করে দেয়, মানে খণ্ড করে যে। তাহলে সমদ্বিক খণ্ডক মানে কি? যে সমান দুই ভাগে ভাগ করে। তো অন্তঃসমদ্বিক খণ্ডক মানে অন্ত মানে ভেতরের দিকের। তাহলে ভেতরের দিকের যে কোণ কে সমান দুই ভাগে ভাগ করছে তাকে বলছে অন্তঃসমদ্বিক খণ্ডক। বোঝা গেল? অন্ত মানে ভিতরে, সমদ্বিক খণ্ডক মানে যে সমান দুই ভাগে ভাগ করে। ভেতরের দিকে যে সমান দুই ভাগে ভাগ করে তাকে বলছে অন্তঃসমদ্বিক খণ্ডক। আশা করি বুঝতে পেরেছো। এবারে কি বলছে দেখো, কোণ এই দুটো কোণের অন্তঃসমদ্বিক খণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ বিএসি। তো দেখো এই যে প্রমাণ করি যে, এই প্রমাণ যেটা করতে হবে না সেটা হয়ে যায় প্রামাণ্য, ঠিক আছে। তাহলে প্রমাণ করি যে এর আগের অংশটা সেটা কি? প্রদত্ত, প্রথম থেকে এই হয় পর্যন্ত। তাহলে প্রথম যে অংশ সেই অনুযায়ী কিন্তু আমরা কি করব, একটা ছবি এঁকে ফেলবো, এটাই হচ্ছে নিয়ম। তো ছবি আমি কিন্তু পেন দিয়ে আঁকছি, বারবার বলছি তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে। আমি পেন দিয়ে আঁকছি যাতে করে ভিডিওতে ভালো দেখা যায়। কি বলছে? ত্রিভুজ এবিসি। তাহলে প্রথমে আমি কি করব, একটা ত্রিভুজ আঁকবো। দেখো একটা ত্রিভুজ এঁকে ফেললাম। ত্রিভুজটার নাম কি? এবিসি। তাহলে নাম দিয়ে দিচ্ছি এ, বি এবং সি। এবারে কি বলছে? কোণ এবিসি। তাহলে এ বি সি এই কোণটা, এই কোণটা, এবং কোণ এসিবি, এসিবি অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণের অন্তঃসমদ্বিক খণ্ডক দ্বয়। তাহলে এই দুটো কোণকে দুই ভাগে ভাগ করব। অন্তঃসমদ্বিক খণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করব। দেখো মোটামুটি ভাবে সমান ভাগে ভাগ করার চোখের আন্দাজে চেষ্টা করবে, ঠিক আছে। এবং এটা করব, দেখো মোটামুটি কোণের মাঝখানে পয়েন্ট দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী দাগ টানছি, ঠিক আছে। দেখো এই অন্তঃসমদ্বিক খণ্ডক দ্বয় কি বলছে? ও বিন্দুতে মিলিত হয়। তাহলে এই যে বিন্দুটা যেখানে মিলিত হয়েছে এটার নাম কি? ও। বুঝতে পেরেছো? এই পর্যন্ত কিন্তু প্রদত্ত আমাদের হয়ে গেল। তাহলে প্রদত্ত অনুযায়ী আমরা এঁকেছি, সেটাই আমরা এবারে লিখে ফেলবো। তাহলে আমরা পয়েন্ট করব, প্রথম পয়েন্ট প্রদত্ত। প্রদত্ত মানে কি? প্রদত্ত মানে আছে যেটা আমাদের দেওয়া আছে প্রশ্নে। তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমি দেখে দেখে লিখে দিই, তাহলেই হয়ে যাবে। দেখো কি আছে? ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি ও কোণ এ সি বি এর কি হচ্ছে? এই দুটো কোণের অন্তঃসমদ্বিক খণ্ডক দ্বয়। খণ্ডক দ্বয়। দ্বয় মানে কেন? দ্বয় মানে দুটো। তাহলে এই একটা কোণ বি কে সমদ্বিক খণ্ডিত করেছে, আর একটা একটা সমদ্বিক খণ্ডক বি কোণকে সমদ্বিক খণ্ডিত করেছে, আর একটা সমদ্বিক খণ্ডক সি কোণকে সমদ্বিক খণ্ডিত করেছে। এই দুটো সমদ্বিক খণ্ডক দ্বয় কে কে? না একটা ওবি আর একটা হচ্ছে ওসি। বোঝা গেল? তাহলে অন্তঃসমদ্বিক খণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। আমরা যেহেতু করেছি ওটা, সেই জন্য হয়টাকে হয়েছে বলবো, ঠিক আছে। ও বিন্দুতে মিলিত হয়েছে, আমাদের প্রদত্ত কমপ্লিট। এবারে আমরা কি করব? প্রামাণ্য। তাহলে প্রামাণ্য পয়েন্ট করে ফেলি। প্রামাণ্য মানে কি? প্রামাণ্য মানে হচ্ছে যেটা আমাদের প্রমাণ করতে হবে। তো
তো দেখো এখানে কি প্রমাণ করতে হবে, পরিষ্কার লেখা রয়েছে যে প্রমাণ করি যে কোন বিওসি কই, এই যে এই কোণটার সঙ্গে সমান দেখাতে হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি, এই কোণটার হাফ, তার সঙ্গে 90 ডিগ্রি যোগ করলে আমরা বিওসি পাবো, সেটা কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা প্রামাণ্যতে লিখে ফেলি, কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। এটা হয়ে গেল আমাদের প্রামাণ্য। এখানে না অঙ্কন পার্ট নেই, প্রয়োজন নেই, সেজন্য আমরা সরাসরি কিন্তু চলে যাব প্রমাণ পার্টে, প্রমাণ অংশে। তাহলে আমরা পয়েন্ট করব, পয়েন্ট মার্ক দিয়ে প্রমাণ। এবারে ভালো করে খেয়াল করো, এখানে এই যে ছবিটাতে দুটো কিন্তু ত্রিভুজ অলরেডি তৈরি হয়ে গেছে। একটা ত্রিভুজ দেখো এ বি সি, আর একটা ত্রিভুজ কি বি ও সি। এবং আমাদের প্রমাণ করতে হবে কি, কিভাবে আমরা বুঝবো কোন দিকে এগোতে হবে। ভালো করে দেখো, আমাদের আছে কোন বিওসি এইটা সমান প্রমাণ করতে হবে, তাই না? তাহলে প্রথমে আমরা এই মাঝখানের ত্রিভুজটাকে ইগনোর করব, বড় ত্রিভুজটাকে দেখব। দেখো বড় ত্রিভুজটা আমি এখানটায় পাশে কেটে আঁকি যদি ছোট করে, তাহলে কি হচ্ছে দেখো, এটা এ, এটা বি, এটা সি, তাই না? মাঝখানে যদি এই ও বিষয়টা না আঁকি তাহলে এরকম হয়। আমরা জানি কি বলতো, কি জানি না, একটা ত্রিভুজের এই যে তিনটে কোণের সমষ্টি কত? তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান, তাই তো? তাহলে সেটাই কিন্তু আমি এখানে লিখে ফেলছি, ভালো করে খেয়াল করো যে ত্রিভুজ, এই যে বড় ত্রিভুজটা কি কোণ, কি ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি, দেখো এ বি সি অর্থাৎ এই পুরো বি কোণটা, যোগ কোণ এ সি বি। তিনটে কোণ কি কি, একটা পুরো বি কোণ, পুরো সি কোণ, আর পুরো এ কোণ। পুরো এ কোণ মানে এই কোণটা মানে কি, কোণ বি এ সি সমান কত ডিগ্রি বললাম, 180 ডিগ্রি। এটা আমরা জানি, কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রির সমান হয়, তাই তো? এইবারে আমাদের খেয়াল করো কি করতে হবে। এই দেখো বিওসি আনতে হবে, তাই না? বিওসি সমান, এই যে বিওসি সমান আনতে হবে। এই বিওসিটা কোন ত্রিভুজের কোণ? এই যে ছোট ত্রিভুজের কোণ না বিওসি এটা কি বড় ত্রিভুজের কোণ না, এটা তো একটা ছোট ত্রিভুজের কোণ, এই যে ভেতরের দিকের যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার কোণ, তাই না? তাহলে এই যে কোণ বিওসির মান যদি আমরা বের করতে চাই, তাহলে ছোট ত্রিভুজের আর দুটো কোণের মান আমাদের জানতে হবে, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, তাই তো? এইবারে দেখো এই যে ছোট ত্রিভুজের এই যে বি কোণটা, এইটা কি হাফ অফ কোণ এ বিসি না? দেখো এই যে এবিসি অর্থাৎ পুরো এই এ বি সি কোণ, এই পুরো কোণটার, দেখো পুরো কোণটা মানে এই আমি দেখো নীল কালি দিয়ে দেখাচ্ছি, আর শুধু এই ছোট ত্রিভুজের মধ্যে এই কোণটা মানে কি এইটুকু, তাই না? তাহলে এই যে লাল যেটুকু আমি দাগিয়েছি, এইটা এই পুরো যে নীল দাগিয়েছি তার হাফ না? কেন হাফ? তোমাদের যদি প্রশ্ন হয় মনে কেন এটা হাফ, কারণ এই যে বি কোণটাকে তো আমি সমদ্বিখ খণ্ডিত করেছি। সেই সমদ্বিখ খণ্ডক দেখো এখানে লিখেছি না, অন্তঃসমদ্বিখ খণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? তাহলে যেহেতু বি কোণকে সমদ্বিখ খণ্ডিত করেছি, সমদ্বিখ খণ্ডিত করা মানে কি, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেছি। ঠিক একই রকম ভাবে সি কোণ দেখো, এই যে সি কোণ মানে পুরো কোণ, আর ছোট ত্রিভুজের সি কোণ মানে কোনটা, দেখো আমি এই লাল দিয়ে করছি, তাহলে এই যে লাল অংশটা পুরো কোণটার হাফ, কারণ এই সি কোণকেও কিন্তু আমি সমদ্বিখ খণ্ডিত করেছি, তাই না? তাহলে দেখো এখানে আমাদের প্রমাণ করতে হবে বিওসি সমান, তাহলে বিওসি হচ্ছে ছোট ত্রিভুজের কোণ, তার মানে আমাদের ছোট ত্রিভুজের আর দুটো কোণের মান আমাদের জানতে হবে। বুঝতে পেরেছো? খুব সহজেই আমরা জানতে পারবো। দেখো এখানে কোণ এ বি সি অর্থাৎ এই পুরো কোণটা সমান আমরা লিখতে পারি না হাফ। দেখো আমি কি করছি, আমি এই উভয় দিকে, এই যে সমান চিহ্নটা আছে, সমান চিহ্নের উভয় দিকে না 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। দেখো আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারি। দেখো এ বি সি, একটু ডিটেলসে করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধে হয়, স্টেপ জাম্প করছি না। বি এ সি, বাঁ দিকে সমান চিহ্নের বাঁ দিকের অংশটাকে 2 দিয়ে ভাগ করছি,
ডান দিকের অংশটাকেও আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে তাহলে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে সমতা বজায় থাকবে। পরের লাইনে এই 2টাকে সবার মধ্যে ভাগ করে দিচ্ছি, দেখো তাহলে কোণ এবিসি ডিভাইডেড বাই 2, এই যোগ চিহ্নটা এখানে দিলাম, কোণ এসিবি ডিভাইডেড বাই 2, আবার যোগ কোণ বিএসি ডিভাইডেড বাই 2, 2টাকে সবার মধ্যে ভাগ করে দিলাম। আর ডান দিকে 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 90 ডিগ্রি হয়, তাই তো? এইবারে ভালো করে খেয়াল করো, এই যে এবিসি এবিসি পুরো কোণটার হাফ 2 দিয়ে ভাগ করছি মানে কি হাফ, তাহলে হাফ মানে হচ্ছে আমরা এই ভেতরের ছোট ত্রিভুজের ভেতরের কোণটাকে আমরা লিখতে পারি। দেখো আমি লিখছি, বা এই যে হাফ অফ কোণ এবিসি, দেখো হাফ অফ কোণ এবিসি বা এবিসি কে সমান 2 ভাগে ভাগ করলে আমাদের দরকার কি এই লাল কোণটা অর্থাৎ ভেতরের কোণটা, তাহলে ভেতরের কোণ ও বি সি লিখতে পারি না? হাফ অফ এবিসি সমান কোণ ও বি সি লিখতে পারি না? ভালো করে খেয়াল করো, এই যোগ চিহ্নটা এখানে আমরা দিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে কোণ এসিবি এসিবি পুরো কোণকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে ভাগ করেছে কে? সমান 2 ভাগে ভাগ করেছে ওসি সমদ্বিখণ্ডক। তাহলে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা যে ভেতরের যে ত্রিভুজের যে এই অংশটা লাল সেইটুকু পেয়ে যাবো না? ওটা তো হাফ। তাহলে এই যে এসিবি কে 2 দিয়ে ভাগ করা মানে আমরা এই কোণটা লাল চিহ্নিত যে কোণটা লিখতে পারি, অর্থাৎ কোণ ও সি বি ও সি বি। বুঝতে পেরেছো? দেখো বুঝতে পেরেছো কিনা? এই পুরো এ কোণটা এই পুরো বি কোণটার হাফ মানে লিখেছি কোণ ও বি সি, এই লাল অংশটা। ঠিক একই রকম ভাবে পুরো সি কোণটার হাফ লিখেছি কোণ ও সি বি, এই লাল অংশটা। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো কোণ, এইবারে এই যে কোণটা এই দুটো কোণ আমার দরকার, কিন্তু এই কোণটা আমাদের দরকার নেই, এই কোণটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিই। তাহলে 90 ডিগ্রি ছিল ডান দিকে, আর এটাকে এইটা প্লাসে আছে, ডান দিকে গেলে সমান চিহ্নের ডান দিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস কোণ বি এ সি বাই 2। নিশ্চয়ই জানো সমান চিহ্নের এদিক ওদিক যদি স্থান পরিবর্তন হয় তাহলে চিহ্নগুলো উল্টে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এরকম হয়, তাই না? তো সেটাই আমি করলাম। এবারে এইটাকে না তুমি 1 নম্বর সমীকরণ হিসাবে রাখো, কারণ দেখো এই যে ছোট ত্রিভুজের দুটো কোণ আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, তাই না? একটা হচ্ছে ওবিসি আর একটা হচ্ছে ও সি বি। এইবারে আমরা ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো উপরে যেভাবে লিখেছি পুরো এবিসি ত্রিভুজের, এইবার আমরা ছোট ত্রিভুজটা সম্পর্কে লিখব। এখন দেখো জাস্ট নিজের ভাষায় লিখছি, এখন ত্রিভুজ বিওসি বিওসি এর কি লিখতে পারি? 3টে কোণের কি কি কোণ? দেখো আমাদের দরকার কি? বিওসি, তাই না? এই বিওসি তাহলে বিওসিটা আগে লিখছি, কোণ বিওসি যোগ আর একটা কোণ কি এইটা, অর্থাৎ ও বিসি, কোণ ও বিসি যোগ আর একটা কোণ এই যে লাল দেখতে পাচ্ছ, এই যে লাল, অর্থাৎ কোণ ও সিবি। তাহলে আমরা লিখিব এখানটায় ও সিবি। এই হচ্ছে ছোট ত্রিভুজের 3টে কোণ লিখলাম। ত্রিভুজের 3টে কোণের মান আমরা জানি সবসময় কত? 180 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা 180 ডিগ্রি লিখলাম। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসাবে দেখছি। এখন কি করবো জানো? এই 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণের মান বসাবো। কোথায় সেই মান? দেখো ভালো করে, দেখো কোণ ওবিসি যোগ কোণ ওসিবি, এখানে আছে কি? ওবিসি আর ওসিবি। তাহলে এই মানটা, এর মান আমরা কি ডান দিকের পার্টটা, এই কোণ ওবিসি প্লাস ওসিবির জায়গায় আমরা এই ডান দিকের মানটা বসিয়ে দিতে পারি, তাই তো? তাহলে সেটাই করছি দেখো, কারণ বিওসি এর মান কিন্তু আমাদের বের করতে হবে। দেখো বিওসিটা আমরা রেখে দিচ্ছি। তাহলে এখন কি করব? এখন 2 নম্বর সমীকরণে 1 নম্বর এর মান বসিয়ে পাই। ঠিক আছে, দেখো তো এই 2 নম্বরে আমরা 1 নম্বরের মান বসাচ্ছি। 1 নম্বরে দেখো লাল চিহ্নিত দুটো কোণের মান কত, এই ডান দিকের বিষয়টা দেখো। তাহলে এই জায়গায় আমরা রয়েছে কত? বিএসি, অতএব লিখবো কোণ বিওসি, বিওসি আকারে রাখলাম, যোগ দেখো লাল চিহ্নিত অংশটার জায়গায় মান বসাবো, কারণ এই দেখো লাল দুটোর মান কত ডান দিকে, দেখো
এই লালের জায়গায় লিখবো কত, 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, মান বসিয়ে দিলাম। এবারে ডান দিকে কত ছিল, ডান দিকে 180 ডিগ্রি ছিল, তাহলে 180 ডিগ্রি যেমন ছিল রেখে দিলাম। এবারে চলো পরের লাইনে, আমার দরকার কত, কোণ বিএসি এর মান। দেখো এখানে প্রামাণ্যতে কোণ বিওসি এর মান, তাহলে বিওসি বাঁদিকে রেখে, সমান চিহ্নের বাঁদিকে বিওসি রেখে বাকি যা কিছু আছে সব ডান দিকে পাঠিয়ে দেবো। দেখো বিওসি কে বাঁদিকে রাখবো, বাকি যা আছে সব সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দেবো। বা অতএব দিয়েও লেখা যায়, অতএব কোণ বিওসি সমান ডান দিকে ছিল কত, 180 ডিগ্রি ছিল। এবারে দেখো আমরা বাঁ দিকের বিষয়ে ডান দিকে পাঠাচ্ছি মানে চিহ্ন সব উল্টে যাবে, তাহলে 90 ডিগ্রির আগে প্লাস চিহ্ন ছিল, ডান দিকে গেলে -90 ডিগ্রি হবে। এবারে দেখো এই যে কোণ বিএসি বাই 2, এটার আগে মাইনাস ছিল, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কোণ বিএসি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো কোণ বিওসি কিন্তু আমাদের বাঁ দিকে চলে এসছে। এবারে ডান দিকের বিষয়টা একটু ক্যালকুলেশন করে নিই। দেখো 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে কত হয় বলো তো, 90 ডিগ্রি হয়, যোগ কোণ বিএসি বাই 2 যেমন ছিল রেখে দিলাম। দেখো তো আমরা যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম কিনা। দেখো এখানে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। দেখো এই বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি, এই কোণটার হাফ, সেটাই কিন্তু আমাদের অলরেডি দেখো এখানে চলে এসছে। এই নিচের 2 মানেই কিন্তু হাফ অফ, বুঝতে পেরেছো? যদি বুঝতে অসুবিধা থাকে আমি কিন্তু আলাদা করে লিখে দিচ্ছি, এই নিচের 2 মানে হাফ অফ। ঠিক আছে, বি এ সি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল ডান দিকের সঙ্গে বাঁ দিক। যেহেতু আমাদের প্রমাণ হয়ে গেল সেই জন্য প্রমাণিত কথাটা লিখতে হবে। আমাদের যখন প্রমাণ যে কোনো যখন করব তখন দেখতে হবে কি প্রমাণ করতে হবে, এই বিষয়টা বুঝে নিয়ে আস্তে আস্তে সেই দিকে এগোতে হবে। বুঝতে পেরেছো? যাই হোক, আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু দেখো যে বাকি যে প্রমাণগুলো রয়েছে বা যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও বা অঙ্ক যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।